বন্যা বিধ্বস্ত ময়নাগুড়িতে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এলো রেড ভলেন্টিয়াররা। বন্যা কেটে যাওয়ার পরেও ময়নাগুড়ি ব্লকের টুন্ডু, বামনডাঙ্গা সহ একাধিক এলাকায় এখনো খানিক রয়েছে পানীয় জলের সমস্যা। আর সেই সমস্যার স্থায়ী সমাধানে পাশে এসে দাঁড়ালো যাদের ভোটের ব্যালটে প্রভাব প্রায় নেই বললেই চলে, সিপিআইএম এর সেই রেড ভলেंटियरরা। अनुसार ही होला। लेकिन हम इनके जे जरूरत रहे वो जरूरत पान के पूरा करके गेलन, बहुत अच्छा करलन। मरर का कहना रहे का तो हमके पानी के बहुत काफी এখন আমাদের কূপ है का है बहुत कूप বা কল है। বন্যার প্রথম দিন থেকেই ত্রাণ ও সহায়তায় যুক্ত ছিলেন সিপিআইএম এর নেতাকর্মীরা। এবার তাদের উদ্যোগে টুন্ডু এলাকায় বসানো হয়েছে নলকূপ, যা স্থানীয় বহু পরিবারের মুখে হাসি ফিরিয়ে এনেছে। ক্ষতিগ্রস্ত এলাকা এদিন ঘুরে দেখেন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। পাশাপাশি পার্টির পক্ষ থেকে চালু হয়েছে আমাদের রান্নাঘর এবং হামারি রসোই উদ্যোগ, যেখানে প্রত্যেক দিন শতাধিক মানুষ পাচ্ছেন রান্না করা খাবার। এদিন দলের পক্ষ থেকে জানানো হয়েছে বোতল নয়, স্থায়ী সমাধান চাই, তাই নলকূপ বসিয়ে মানুষের সুবিধার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ সময় মানুষের ওখানে পানীয় জলের সমস্যা তো দূরের কথা, ওটা তো রয়েই গেছে, পানীয় জলের সমস্যা তো মিটেনি, দৈনন্দিন ব্যবহারের জলও তারা পাচ্ছিল না। আমরা সিপিআইএম পার্টি, আমাদের প্রতি মানুষের একটা আস্থা রয়েছে, ভরসা রয়েছে। মানুষ আমাদেরকে ধরে বলে কিছু একটা করুন, আমরা মানুষের দিকে তাকিয়েই আমরা দেখলাম বামনডাঙ্গায়, লাট্টন্ডু এলাকায়, নাগরাকাটা কল বসাতে সময় লাগে হচ্ছে একদিনও না, 7 থেকে 8 ঘন্টা। এবং কি ময়নাগুড়ি 7 থেকে 8 ঘন্টা লাগে, এর বেশি সময় লাগে না। তাহলে আমরা সেখানে 3 জন লোককে বললাম কতক্ষণ সময় লাগবে, ওরা 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টার মধ্যে 6,500 থেকে 7,000 টাকা মেটেরিয়াল নিয়ে দিয়ে 6,500 থেকে 7,000 টাকার মধ্যে আমরা কল বসানোর কাজে হাত দিই। মানুষ আমাদের পাশে। এদিন জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে রামশাই, কুল্লাপাড়া ও হুগলাপাতায় চিকিৎসা ও ত্রাণ শিবিরেরও আয়োজন করা হয়। তাই ভোটে শূন্য থাকলেও মানবিকতায় সেঞ্চুরি হাঁকালেন রেড ভলেন্টিয়াররা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।